হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। তো নতুন একটা রেসিপি নিয়ে আজকে আবার চলে আসলাম। আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো সবাইকে শিপ্রাস কুকবুকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো দেখো, আজকে আমি কি করব বুঝতেই পারছো। আজকে আমি করব ইলিশ মাছের সর্ষে বাটা। ভীষণ ভীষণ পছন্দের একটা খাবার। মানে অনেক মানুষ এই ইলিশ মাছ ভীষণ পছন্দ করে আমার মনে হয়। হয়তো হাতে গোনা দুই একজন খুব একটা পছন্দ করে না। তার কারণ হচ্ছে কাটা, প্রচুর কাটা থাকে তো এই মাছে। তো যারা ভালোবাসে তারা তো প্রচণ্ড ভালোবাসে। তো দেখো, মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে হলুদ লবণ দিয়ে সুন্দর করে মাখায় নিচ্ছি। আর আমি যে সর্ষে বাটাটা করব সেটা হচ্ছে তোমার মাছটা একটু মাখায় কিছুক্ষণ রাখে দিব, এই ধরো 10-15 মিনিটের মতো। তো এরকম 10-15 মিনিট মাখায় যদি রাখে দেওয়া যায় ভীষণ ভালো হয়। তো এদিকে দেখো, মাছটা ওদিকে রেডি করে রাখলাম, আর এইদিকে দেখো কড়াই দিয়ে দিছি। তো কড়াইটা যখন গরম হয়ে গেছে ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর এই যে একটা করে করে মাছ দিয়ে দিচ্ছি। তবে অনেকেই আছে সর্ষে ইলিশ একদম মাছটা ভাজে না, অনেকে আছে আবার ভাজে। তো আমি ওইভাবেও করি আর এভাবেও করি। তো আজকে যেভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে দেখো আমি মাছটা জাস্ট একটুখানি তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে একদম নামায় ফেলবো। একদম বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু ইলিশ মাছ একদম ভালো লাগে না। তো এমনিতেও করা যেত, তো আমি ভাবলাম একটু করে নিই তেলের মধ্যে। তো দেখে বুঝতেই পারছো আমি যখন মাছ উল্টাচ্ছি মাছটা কেমন ভাজা হয়েছে, একদম হালকা। আর এত আস্তে আস্তে নাড়ছি যাতে ভেঙে না যায়। তো দেখো, মাছটা কিন্তু ভাজা কমপ্লিট। এই যে এখন সুন্দর করে উঠাই ফেলছি আস্তে আস্তে। আর এত তোমরা তো দেখে বুঝতেই পারছো খুব অল্প করে ভাজা নিচ্ছি মাছটা। তো দেখো, ভাজা কমপ্লিট। এখন আমি ফোড়নে দেব শুকনা মরিচ, তারপরে তেজপাতা আর সামান্য পরিমাণে গোটা জিরা। আর আমি সর্ষে বাটাতে বেশিরভাগ কিন্তু জিরা ফোড়ন দেই, তোমরা খেয়াল করলে দেখবে। তো এই যে ফোড়ন দিলাম, সুন্দর একটা গন্ধ বের হয়েছে, তখন আমি দিয়ে দিলাম সর্ষে বাটা। আর আমার সর্ষে বাটাটা এত পাতলা কেন জানো? এটা হচ্ছে আমি ছাকনা দিয়ে ছেঁকে নিয়েছি, কারণ ওই সর্ষে ইলিশে আমি আবার সর্ষের যে খোসাটা থাকে সেটা কিন্তু দেই না। অন্যান্য রান্নাতে দেই, যখন যেটা মনে চাই করি সর্ষে যেভাবে দেওয়া যায়, তবে ইলিশ মাছে পারতপক্ষে আমি দেই না। ওই জন্যে সর্ষে বাটাটা একটু পাতলা। তো এখন দেখো পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে নিলাম, দিয়ে সুন্দর করে এখন মশলাটা সর্ষেটা একটু নাড়াচাড়া করে নিব। আর দেখো এত সুন্দর কালার আসছে, ভীষণ ভালো কালার আসছে, তাই না বলো? আমি কিন্তু এখানে একটুকু জল দিইনি, সর্ষের যে বাটি ধোয়া জলটা সেটাই শুধু দিয়েছি। আর এই যে এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, যাতে গন্ধটা ভীষণ সুন্দর আসে। তারপরে যখন এই যে ঝোলটা একটু ফুটে উঠছে তখন ওই ভাজা মাছগুলো ওর মধ্যে দিয়ে দিব। মাছগুলো খুব আস্তে আস্তে দিচ্ছি, কারণ মাছগুলো তো খুব একটা ভাজা না। তো এত আস্তে আস্তে দিচ্ছি আর খুব আস্তে আস্তে নাড়া দিচ্ছি, যাতে একটা মাছও ভেঙে না যায়। ভাঙলে পরে তো একদম ভালো লাগবে না, তাই না বলো? গোটা গোটা মাছ থাকবে একদম সর্ষের সাথে গায়ে লাগা লাগা, তবে না ভালো লাগবে। দেখতে যদি ভালো না হয় তাহলে কি খেতে ভালো হয়? কথাতে বলে না, আগে দর্শনধারী তারপর গুণবিচারী। তো দেখো, মাছ কিন্তু আমার প্রায় রেডি। সুন্দর করে দেখো ফুটে উঠছে একদম, আর তেলটাও একদম ছাড়া ছাড়া হয়েছে, আর এত সুন্দর গন্ধ বের হয়েছে কি বলবো। তো এখন নামাই ফেলবো, তার আগে দেখো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এইটা না দিলে তো সর্ষে ইলিশের মজাই লাগবে না। এইভাবে যদি রান্না করো একদম হাত চেটে পুটে খাবে, এত ভীষণ মজা হয়। আর এই সর্ষের তেল দেওয়ার পর কিন্তু আমি একদম আর জাল দেব না, চুলার আঁচটা কিন্তু একদম নিভাই ফেলছি। তো দেখো এখন পরিবেশন করছি।
কালারটা এত সুন্দর আসছে মাছের, কোনো ঝামেলাই নাই বলো। ইলিশ মাছ এত মজার খেতে, এটাকে রান্না করা তুমি যেভাবেই রান্না করো সেভাবেই টেস্টি হয়, ভীষণ ভালো লাগে খেতে। তো দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখছো, সর্ষে বাটার। তো আমি এভাবেই করি বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একবার ট্রাই করবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে কমেন্টে জানাবে। তো দেখো পরিবেশন হয়ে গেল, এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে রাখে দিচ্ছি। তো চলো আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।